তাইওয়ান প্রণালীতে যুদ্ধের দামামা। দ্বীপরাষ্ট্রটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে রকেট হামলা শুরু করেছে চীন। উত্তর ও দক্ষিণ উপকূলে আছড়ে পড়ছে একের পর এক শক্তিশালী রকেট। $1100 কোটি মার্কিন অস্ত্র চুক্তির জবাবে বেইজিং কি তবে চূড়ান্ত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে? কেন এই মহড়াকে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অবরোধ মহড়া? চীনের এই শক্তির আস্ফালন নিয়ে বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। জাস্টিস মিশন 2025 নামের বিশাল সামরিক মহড়ার দ্বিতীয় দিনে তাইওয়ানের উত্তর ও দক্ষিণ উপকূলে রকেট ছুড়েছে চীন। চীনের স্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, আকাশ ও সমুদ্র সীমার 5টি নির্দিষ্ট স্থানে এই লাইভ ফায়ারিং মহড়া চালানো হয়েছে। চীন যে ভিডিওটি প্রকাশ করেছে তাতে শক্তিশালী PCH-191 রকেট লঞ্চার ব্যবহার করতে দেখা গেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে দ্বীপটির উত্তরে সরাসরি গোলাবর্ষণের ফলে ধ্বংসাবশেষ 24 নটিক্যাল মাইল সীমানার ভেতরে ঢুকে পড়েছে। রকেট শুধু হামলা নয়, তাইওয়ানকে পুরোপুরি অবরুদ্ধ করতে চীন এবার মোতায়েন করেছে অত্যাধুনিক উভচর যুদ্ধ জাহাজ, বোমারু বিমান ও শক্তিশালী ডেস্ট্রয়ার। চীনা সামরিক বাহিনী জানিয়েছে তারা তাইওয়ানের চারপাশে সাবমেরিন বিধ্বংসী প্রতীকী হামলা এবং দ্বীপটিকে বিচ্ছিন্ন করে ফেলার কৌশল ঝালিয়ে নিচ্ছে। বিশ্লেষকদের মতে 11 দিন আগে যুক্তরাষ্ট্রের দেওয়া রেকর্ড $1101 কোটি অস্ত্র প্যাকেজের পাল্টা জবাব হিসেবেই বেইজিং এই আক্রমণাত্মক মহড়া শুরু করেছে। তাইওয়ানের নিরাপত্তা কর্মকর্তারা ধারণা করছেন বেইজিং মূলত যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে লক্ষ্য করে এই মহড়া পরিচালনা করছে। হিমার্স ব্যবস্থা দক্ষিণ চীনের উপকূলীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর পাল্টা জবাবে চীন মোতায়েন করেছে PCH-191 রকেট লঞ্চার, যার আঘাতের পরিসর হিমার্সের সমান। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী এই নতুন রকেট ব্যবস্থা তাইওয়ানের যে কোনো প্রান্তের লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে গুড়িয়ে দিতে সক্ষম। পরিস্থিতি উত্তপ্ত হলেও তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জানিয়েছেন তাদের দেশের সশস্ত্র বাহিনী দ্বীপ রক্ষায় প্রস্তুত রয়েছে, তবে তিনি পরিস্থিতিকে আর বেশি উত্তেজিত করতে চান না বলে ফেসবুকে পোস্ট করেছেন। এদিকে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন তাইওয়ান অধিক অস্ত্র কিনে চীনের সাথে এই অস্ত্রের দৌড়ে কখনোই জিততে পারবে না, কারণ চীনের সামরিক শক্তি এবং মহড়ার ব্যাপ্তি দিন দিন এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যা বাস্তব যুদ্ধের রূপ নিতে পারে যে কোনো সময়। এই সামরিক মহড়া কি কেবলই শক্তির প্রদর্শন, নাকি বড় কোনো যুদ্ধের মহড়া? মার্কিন অস্ত্র কি পারবে তাইওয়ানকে রক্ষা করতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।